আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো দেখেন আল্লাহর অশেষ রহমত, এ দেখেন আজকে অনেক রোদ, বাহিরে অনেক রোদ, কখনো বৃষ্টি আসে কখনো রোদ আসে। দেখেন মা গো মা, এত রোদ। দেখেন আজকে প্রচণ্ড তাপমাত্রা। আর আমার পিচ্ছিটা এখন ঘরে নাই। দেখেন ও কিন্তু জানেন আমার বিছানাটা কে গুছাইছে? আমার ছেলে কিন্তু গুছাইছে। আমার মেয়েও গুছাই নাই, আমার ছেলে কিন্তু গুছাইছে। ঘুমের থেকে উঠে আমাকে বলে আম্মু আম্মু তুমি চাপো, আমি কিন্তু ঘরে কাজ করবো। এই দেখেন ও এগুলো সব গুছাইছে। মশারিটা অবশ্য আমি খুলে দিছি, এটা এখন আমি গুছাই নাই। আর এই দেখেন এই বিছানা সম্পূর্ণ গুছাইছে। আর এই যে এগুলো দেখেন, এগুলো সব ওই এখানে সাজায় রাখে, ওর জন্য এগুলো আমি সরাতে পারি না। আর চলেন দেখি আমার বাবু কি করে। ওর ম্যাডাম আসছে, আমার মেয়ে ম্যাডামের কাছে পড়তেছে। আর দেখেন টিভি ছাড়া, এই দেখেন ফ্যান ছাড়া, এই দেখেন অবস্থা। এটি সব আমার ছেলে, মানে ও যতটা না গুছাবে ওর চেয়ে বেশি কাজ বাড়াবে। ঠিক আছে, তো যাই হোক এগুলো আমি করব। তো চলেন দেখি চুপি চুপি, হ্যাঁ আমার ছেলে কি করে। আসেন দেখেন আমার মেয়েরে পড়তে না দিয়া দেখেন কি করতেছে। দেখেন ওই দেখেন দেখেন ওর ম্যাডাম রে পড়াইতেছে। বলেন এইভাবে যদি কেউ ডিস্টার্ব করে তাহলে কি লেখাপড়া হয়? দেখছেন অবস্থা? এই প্রতিদিন এরকম করবে। আমার ওর ম্যাডাম আসলে এই যে চেয়ারের টেবিলের উপর উঠা এরকম করবে। দেখি কি করে। হ্যাঁ তুমি কি করতেছো? হ্যাঁ এই পুরানো ছবি কোথা থেকে বের করছো? এই দেখেন ভেঙ্গাই কিভাবে, এভাবে ভেঙ্গাই। আমুরে আপনি পড়বে না, তুমি যে এখানে ডিস্টার্ব করতেছো। হ্যাঁ কিলো? আরে দেখেন আমার মেয়ে উঠা চলে গেছে। বসো এখানে। দেখেন ম্যাডাম রে কি করে। দেখেন অন্য কেউ থাকলে কিন্তু একটু সহ্য করতো না, ওর কিন্তু অনেক সহ্য। প্রতিটা দিন ওর সাথে এমন করে। আর আমার মেয়ের এখান থেকে উঠায় দিছে। আরে দেখেন আমার মেয়ে এখানে চুপচাপ দাঁড়ায় রয়েছে। আর আমার ঘরের অবস্থা দেখেন। যাও তো পড়তে যাবো যাও, ওরা নামায় দাও। আব্বু আসো আসো আসো, আব্বুকে পড়তে দাও। যা দুষ্ট ছেলে। আর এই যে আজকে রান্না করব শৈল মাছ আলু দিয়ে। আর আমার আজকে রান্না বললামই তো যে শৈল মাছ দিয়ে রান্না করব। একটা কাটা আছে, একটা ভিজায় দিছি। আর এখানে কিছু রুই মাছ আর নলা মাছ আছে। এটা আমি একবারে সিদ্ধ করে টিকিয়া বানাবো, কারণ আমাদের ঘরে ল্যাংচাটা কেউ খায় না। তো চিন্তা করলাম এগুলো সিদ্ধ করে তারপরে টিকিয়ার মতো করে বানিয়ে দিলে আমার ছেলে মেয়ে খুব মজা করে খায়। তো যাই হোক আমিও কাজটি করে নেই, আজকে ঘরে অনেক কাজ আছে। আর এই যে এই দেখেন এই ঘরের অবস্থা। আসেন আরেকটা জিনিস দেখাই আপনাদের। দেখেন মানুষ টাকার জন্য কত কষ্ট করে, তাই না? আমার জানেন আমি পাকঘরে কাজ করতেছি, আর এই জিনিসটা দেখে আমার এত খারাপ লাগছে। দেখেন এত রোদ উঠছে, এত রোদের মতো দেখেন মানুষগুলা কিভাবে কাজ করতেছে। আমার এত কষ্ট লাগছে, কারণ আমি আপনাদের দেখাচ্ছি সাইড থেকে। ওই দেখেন, দেখছেন মানে রোদের মধ্যে পুরা কাজ করতেছে। আমরা তো একটা সেকেন্ড রোদে দাঁড়াইতে পারি না, কিন্তু ওনাদের দেখেন ওনারা কিভাবে বিল্ডিংয়ে কাজ করতেছে। দেখেন রং করতেছে। ও ফাল্লা, আসলে টাকার জন্য মানুষে কত কষ্ট করে। দেখেন আমি একটু জুম করে দেখাচ্ছি, দেখা যায় না কেন? এই দেখেন, দেখছেন? দাঁড়ান আমি রান্নাঘর থেকে দেখাই, তাহলে দেখা যাবে। এই দেখেন এই মানুষটা যেভাবে ঝুলে কাজ করতেছে। আল্লাহ না করুক যদি একটু সামান্য কোনো মিস্টেক হয় তাহলে সে কি বাঁচবে? এই বিল্ডিংটা কিন্তু প্রায় 11 তলা বিল্ডিং। দেখেন কি রোদের মধ্যে। আমি যে এখানে দাঁড়ায় রয়েছি ফ্যান ছাড়া পাকঘরে ছাদের নিচে, আমার কিন্তু উপরে কিন্তু অবশ্যই ছাদ আছে।
তারপরে দেখেন আমি কিন্তু দাঁড়াতে পারতেছি না, আমার অনেক ঘাম ঝরতেছে। আর এই মানুষটা কিভাবে কাজ করতেছে দেখেন। আর ওই যে এই যে উপর থেকে একজন রং দেয় আর উনি এই যে নিচে থেকে কাজ করে, এই দেখেন অবস্থা, দেখেন দেখেন আল্লাহ কিভাবে বায়া বায়া উঠতে আসছে আল্লাহ। এই দেখেন, দেখছেন? আসলে এগুলো দেখলে আমার অনেক কষ্ট লাগে, অনেক কষ্ট লাগে। আল্লাহ আমাদের অনেক ভালো রাখছে, তারপর আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি না। দেখেন আল্লাহ, দেখছেন? দেখেন ওরা কিন্তু কোনো সিকিউরিটি কিন্তু ওরা কিন্তু বাঁধে নাই। আমাদের বিদেশে যখন মানুষ কাজ করে তখন কিন্তু তারা কিন্তু যে রশি আছে দড়ি দিয়ে কিন্তু বেঁধে নেয় কোমরের মধ্যে। আর এরা দেখেন দড়ি দিয়ে কিন্তু কোনো কোমরে বাঁধে নাই, ডাইরেক্টই কিন্তু এইভাবে কাজ করতেছে। যদি একটু মিস্টেক হয়, যাক এদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ এদের ভালো রাখে। দেখেন, দেখছেন? আসলে এরা কিন্তু চুরি করতে দ্বিধাবোধ করবে না, জানেন? এরা কিন্তু সহজে উঁচু উঁচু তালার মধ্যে উঠা যেতে পারে। দেখেন দেখেন, যাক এখন হয়তো বা একটু বিরতি আছে, এটার জন্য সবাই উঠে গেছে। আর এই যে কবুতরগুলো দেখেন, এই যে এই বিল্ডিং, এই যে এইখানে এই যে কবুতরের ঘর, এগুলা ঠিক আছে। দেখেন কত রোদ, দেখছেন? তো যাই হোক, এই যে আমার ছেলে উঠতেছে ছাদে, চলো। অনেক দিন পরে ছাদে যেতেছি, অনেক দিন পরে। আসলে আমার ছাদে যাওয়া হয় না তেমন করে, আর গরমের মধ্যে ছাদে যেতে ভালো লাগে না। এই দেখেন মোপের মধ্যে গাছ লাগানো, যাও। ছাদে চলে আসলাম, তো দেখি কোন গাছে ফুল আছে। এই পাশে একটা গাছেও ফুল নেই। বাবা তুমি কিন্তু খালি পায়ে আসছো, আসো তুমি আমার সাথে আসো, আসো দেখি ফুল পাই কি না। এটা কি গাছ? আসো, পানি ভরে রাখছে পানি দেওয়ার জন্য। তো এই দেখেন কাঁচামরিচ গাছে কিন্তু লাল লাল কাঁচামরিচ ধরছে, পেকে যাচ্ছে এটা। আর এই দেখেন, আসলে অনেকদিন পরে ছাদে আসলে ভালোই লাগে। আর এই যে আফসোস বেলি ফুল হয়েছিল বাবা, দেখো শুকায় গেছে। এই দেখো এখনো কলি, এগুলো কলি বাবা, এখনো ফুটে নাই। আর পেয়ারা গাছও পেয়ারা আসছে। আপনাদের অনেকদিন আগে দেখাইছিলাম যে ছোট পেয়ারা হয়েছে, দেখেন মাত্র এতটুকু বড় হয়েছে। এই দেখেন এই যে পেয়ারা, এটা কিন্তু 12 মাসি পেয়ারা। এই যে মেহেদি গাছটাও, যেহেতু এখন বৃষ্টির সিজন, বৃষ্টি হলে কিন্তু গাছগুলো অনেক তরতাজা হয়ে যায়। আর এই যে লেবু গাছ, এটা মাশাআল্লাহ অনেক। পর ধরো, এই যে অনেক লেবু ধরছে, অনেক লেবু। আর ওই পাশে ছাদে মিস্ত্রি কাজ করতেছে, মনে হয় ফার্নিচার বানাচ্ছে। আর এই দেখেন কতগুলা আতা ফল ধরছে, সরি আতা ফল না, বেদানা। এগুলা আমার ছেলে অবশ্য ছাদে আসলে কিন্তু বেদানা ফুলগুলা ছিঁড়া ফেলে। এই যে এটা কিন্তু আমার শ্বশুরের হাতে লাগানো গাছ। এই দেখেন এই লেবু গাছও মাশাআল্লাহ অনেক, আর এগুলার লেবু এত রস। আর এই দেখেন আমার ছেলে আর মেয়ের কাজ, ওরা ফুল পায় নাই দেখা ওরা পাতা ছিঁড়া নিছে, অনেক লেবু ধরছে। এগুলো কিন্তু এখনো রস হয় নাই, এগুলো আরো বড় হবে, আরো রসালো হবে মাশাআল্লাহ। ওই যে দেখেন থোকা থোকা লেবু ধরছে। হ্যাঁ এটা হচ্ছে কি তোমার, এটাও লেবু গাছ। এটা হলো বাবা লেবুটা করা, লেবু করা। আব্বু ছিড়ো না বাবা, ছিড়ো না, একটু বড় হোক তারপর দাদু তোমাকে ছিঁড়া দেবে। চলো, এই যে ড্রাগন গাছ, এই দেখেন ড্রাগন ফুল ফুটছে মাশাআল্লাহ। সারা দেখো এই যে কতগুলা মাশাআল্লাহ। কয়টা হয়েছে? একটা, দুইটা, এই যে তিনটা ড্রাগন ফল ধরছে সারা। আর কোথায় আছে? না না এখন ছিল না, এটা অনেক বড় হবে, বড় হলে তুমি খাইতে পারবা। আর এই যে একটা 4টা ড্রাগন ফল ধরছে। আর এই দেখেন এই বাসা ছাতেও কিন্তু অনেক গাছ। আর ধরো, এই দেখেন বুঝছেন আকাশটা এত ভাল লাগতেছে। আসলে আমাদের বিল্ডিং এখন কিন্তু ছাতের মধ্যে অতটা রোদ পড়ে না। আর এই যে বিল্ডিংটা একটুকে দেখালাম, এই দেখেন
রাখতেছে। চলো 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 আপু চলো। হ্যাঁ হ্যাঁ ছিঁড়ো না, ও কিন্তু ছিঁড়া ফেলে সব। চলো চলো বাবা নেমে যাই এলা চলো। আপনাদের এই সাইডটাও দেখেন কি ফাইন লাগতেছে, এত সুন্দর লাগতেছে। আর ওই যে ফারাজ দেখো যে প্লেন যাচ্ছে, প্লেন এই দেখো ওই যে এই ওর ধরো ধরো দেখছো মা, প্লেন মনে হয় না এক জায়গায় রয়েছে, দেখছো প্লেন। এই দেখেন সবসময় তো বারিন্দার থেকে দেখাই, তো আজকে একটু ছাদের থেকে দেখাচ্ছি। দেখেন এই দেখেন আর পাশে বিল্ডিং এর কাজ হইতেছে। দেখেন ফুলগুলা কত সুন্দর, দেখো সারা। এটা জানো এটা কি ফুল? না না এটা হচ্ছে নয়নতারা ফুল, এটাকে নয়নতারা ফুল বলে। আমার ছিল না। হ্যাঁ অনেক ফুল, এই নিয়েও গাছ লাগাবার আমার শ্বশুর আব্বার মতোই। দেখেন এ দেখো সারা কতগুলো নয়নতারা ফুল ফুটছে। আসলে এই বাসার বাড়িয়ালি কিন্তু ফুল গাছের অনেক যত্ন নেয়। আর এই যেগুলো হচ্ছে আম গাছ আছে, ডাব গাছ আছে, অনেক গাছ আছে। চলো ফার্স্ট কোথায়? চল আস্তে আস্তে নামো। চলো 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 চলো। এই তো ঘরে চলে আসলাম, এখন কি করবা? যাও। দেখেন নিচে এসে দুনো ভাই বোন দেখেন দরজার চিপার মধ্যে লুকায় রয়েছে। দেখেন দেখছেন কোথায় রে? সামনে চিপায়। কেন তুমি গেট চিপায় গিয়েছে কেন? আসো দেখি তো। আল্লাহ সবাই মাশাআল্লাহ বলবেন। আমার ছেলেটা কিন্তু একটু জ্বর আসছে আজকে 2 দিন ধরে। দেখেন আমার ছেলের মেয়ের পাগলামি, ওরা বাথটবে আমার ছেলে গোসল করবে, ঠিক আছে? ওই যে ওর শ্যাম্পু দিছে, আর এখন এই যে ফুল পাইনি দেখে এখন লেবু পাতা দিতেছে। দেখেন দেখেন বাচ্চাদের মানে অবস্থাটা কি হয়ে গেছে। আপু যাও এনো বসো 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 বসো, কাপড় পরে বসো, কাপড় পরে বসো। এই দেখেন বসো 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 বসো। ভিজুক ভিজুক আমু খুলে দিব, বসো শুধু করে বসো। ও যা এটা কি হলো সারা, তো সব ফুটে গেছে। তো গাইস যাই হোক ওরা চলে গেছে গোসল করার জন্য। আর এই দেখেন এই হচ্ছে আমার একটা 3 পিস, এটা এখন আমি কাটবো। এটাকে এভাবে বিছিয়ে নিছি। আর এটার সাথে হচ্ছে এই কালারের পায়জামাটা কিন্তু আমি কেটে ফেলেছি। আর এটা হচ্ছে ওড়না, ড্রেসটা কিন্তু খুবই সুন্দর। এটা হচ্ছে জয়পুরি ড্রেস একটা। তো ওড়নাটা আমি দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে ওড়নার পাইর না আর কি, আঁচলটা। এটা হচ্ছে ওড়নার আঁচল, এটা হচ্ছে পাইর। আর ওটার মধ্যে যেহেতু জয়পুরি ড্রেস, তো ওটার মধ্যে পাইরটা ছিল। তো আমি এই পাইরটা দিয়ে ডিজাইন করে আমি ড্রেসটা বানাবো। আমি নর্মাল ডিজাইনই বানাবো যেহেতু ঘরে পরার জন্য। আর এটা আমি একটু হাফ হাতা দিয়ে বানাবো, কারণ গরমের মধ্যে কিন্তু 3 কোয়ার্টার হাতা পরা যায় না। তো আমি ড্রেসটা কেটে তারপরে আবার দেখাবো। এই দেখেন আমার ছেলের গোসল হয়ে গেছে, ওর অবস্থা দেখেন। আপু গোসল করে ফেলছো, তুমি কি পড়ছো? হ্যাঁ দেখেন দেখেন দেখেন। চলো 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 কাপড় পরাই দিই, চলো 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 আল্লাহ আল্লাহ কেমন লাগতেছে তোমাকে? অনেক কিউট লাগতেছে মাশাআল্লাহ। এই তো আমার ছেলেকে কিন্তু মুছিয়ে দিছি, এখন ওকে ড্রেস পরাই দিছি। এই দেখেন ও টাকা দেখাইতেছে। কয় টাকা বইটা এখানে বলো তো, এখানে কয় টাকা? হ্যাঁ কার টাকা? আমার তো। কয় টাকা এখানে? তুমি টাকা গুনতে পারো? হ্যাঁ গণো তো দেখি তো কয় টাকা আছে এখানে, গণো। কে দিয়েছে তোমাকে টাকা? আমি। তাই কয় টাকা আছে বলো তো? তুমি পারো গুনতে? এই 5 টাকা ওর ভাই দিয়েছে ওকে। ওর প্যান্টের পকেট থেকে বেরিয়েছে জিন্সের প্যান্ট, বুঝছো? মাহিনের প্যান্ট ধুইছি না,
ওটা ভিতর থেকে 5 টাকা বের হয়েছে। এখন বলে কি আম্মু তুমি যে কাপড় ধো তুমি কি আমার পকেট চেক করো না? তা আমার তো অভ্যাস নাই পকেট চেক করার, আমি কখনোই পকেট চেক করি না। তো এই 5 টাকা পাইছে, বলে কি আম্মু এটা তোমার হক। অত 500 টাকার নোট থাকলে কিন্তু দিত না, 5 টাকা দেখা দিয়ে দিচ্ছে। 3 দিন বন্ধ ওয়ার্ডরোবের নিচে রেখে দিছিলাম, পরে কালকে ওর ভাই আবার তোমার ভাই আবার ওরে বাই করে দিছে। আব্বু কয় টাকা হয়েছে গুনছো? আচ্ছা গুনতাছে। আচ্ছা দেখি দেখি তুমি কয় টাকা গনো দেখি তো। বলো বলো, এটা কয় টাকার নোট? এটা হ্যাঁ মজা কিনে তো, এটা কয় টাকার নোট জানো না? 20 টাকা। 20 টাকা। এখানে কত আছে জানো? 55 টাকা আছে। এই যে আমি কিন্তু আমার বডির মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আমি কামিজটা কেটে নিয়েছি। এই দেখেন দাগগুলো বোঝা যাচ্ছে। আর এখানে আমি এখনো বগলের শেপটা দিইনি, তো এটাও আমি এখন দিয়ে নিব। তো এই যে বগলের শেপটা দেওয়ার জন্য কিন্তু আমি এখান থেকে কিন্তু 1 ইঞ্চিতে দাগ দিয়ে নিছি। এখন আমি এটাকে এভাবে গোল করে এভাবে আমাকে মিশিয়ে দিতে হবে। এই এখন আমি এটাকে সুন্দর করে একদম কেচি দিয়ে কেটে নিব। তো আমি কিন্তু নিচে কিন্তু লংটা রেখেছি 44 ইঞ্চি। আমি এখানে এক কালারের পায়জামার কাপড় ব্যবহার করব একটু লং করার জন্য। তা আমি একদম এখান থেকে কেটে নিব একদম সুন্দর করে। এই যে আমি এতটুকু কেটে ফেলে দিলাম। এখন আমি এখান থেকে একদম লম্বা যে দাগটা আছে ওই লম্বা দাগ পর্যন্ত আমি কেটে নিব। এটা কিন্তু আমি যখন এটা ফোল্ড করব এটা কিন্তু ওইটার দাগ। এখান থেকে আমি 1 ইঞ্চি বাড়তি নিয়েছি। এখন আমি দাগ অনুযায়ী একদম সুন্দর করে কেটে নিব। এই তো এখন আমি যে বডির শেপে চলে আসছি। এখানেও আমি এই যে এতটুকু দাগে ফলো করে আমি এখান থেকে কেটে নিব। এই পর্যন্ত কাটবো আমি, এর চেয়ে বেশি আর কাটবো না। এই কাপড়টাকে আমি সরিয়ে রাখবো। সরিয়ে রাখার পরে এখন যে আমার হাতার এই মেজারমেন্ট আছে এটাও আমি কেটে নিব। তো আমার কাপড়টা কিন্তু কাটা হয়ে গেছে। আমি এখানে একটু মেজারমেন্ট করে নিয়েছি, কারণ যখন আমি কাপড়টা 2 পার্ট সেলাই করব তখন এই মেজারমেন্ট অনুযায়ী আমি মিলিয়ে নিব আমার কাপড়টা। এইভাবে আমি এখানেও গলা লাগানোর জন্য মাঝখানে মেজারমেন্ট করে নিয়েছি। আমি এখন এই দাগটা ফলো করে উল্টা পাশেও দাগটা দিয়ে নিব যাতে আমার সেলাই করতে সুবিধা হয়। তো এই তো আমার কাপড়টা কাটা হয়ে গেছে। তারপর আমার যতটুকু কাপড় এখানে নিচের থেকে বেঁচে গেছে এই যে এই কাপড়টা দিয়ে আমি হাতা কাটবো। এই যে আমি হাফ হাতা দিব, আমি 3/4 হাতা দিব না, যেহেতু আমি গরমের জন্য বানাচ্ছি। কাপড়টা কিন্তু খুবই সুন্দর, আমি আপনাদের সোজা সাইডটা দেখাচ্ছি, খুবই আরামদায়ক। এই দেখেন এটা হচ্ছে সোজা সাইড আর এটা হচ্ছে উল্টা সাইড। সোজা সাইডটা কিন্তু একদম ডিপ কালার, আর আমার পায়জামার কালারটাও কিন্তু এই যে এইটা। আপনারা চাইলে যে কোনো কালার দিয়ে পরতে পারেন, কেউ জলফি কালার দিয়েও পরতে পারেন, ওই কালারটা দিয়েও ভাল লাগবে, কিন্তু হলুদটা দিয়ে ভাল লাগবে না। যাক আমি একটা এই কালারের পায়জামাই আমার এই যে আমরা দেখিয়েছি যে আমি পায়জামার আগে কেটে রেখেছি। এই যে আর এতটুকু কাপড় নিয়েছি আমি। এই যে নিচটা যে আছে এই নিচের মধ্যে এটাকে আমি এই যে দুই ফোল্ড করে এইভাবে করে এই যে এইভাবে করে আমি জোড়া দিব। তো আমার কাপড়টা যখন সেলাই করা হয়ে যাবে আমি আপনাদের সাথে ফুল ড্রেসটা শেয়ার করব। তো গাইস দেখেন আমি এটা চড়ায় রেখে গেছিলাম, বারবিকিউ হয়ে গেছে। এখন বলেন তো এটা দিয়ে কি আমি টিকিয়া বানাতে পারবো নাকি বানাতে পারবো না? এটা একদম বারবিকিউ হয়ে গেছে, এখন কি করব বলেন। আর এই যে আমার মেয়ে কিন্তু চা বসায় দিছে, এখন চা আমার মেয়েই বানায়, আমার আর বানাতে হয় না। এই যে আর আমার বাবুরে আপনি দেখাই দিচ্ছেন, আমি ওরা বকা দিছি বুঝছেন। দেখেন ও কি করতেছে, দেখেন আপনার দেখাই, ওই দেখেন দেখছেন। এই যে এই যতক্ষণ আমি আদর না করবো এইভাবে সে কান্না করতে থাকবে, দেখেন বুঝছেন। আজকে অনেক দিন পরে বাহিরের নাস্তা নিয়ে আসলাম। এই যে পুরি নিয়ে আসছি সালাদ দিয়ে, আর এই যে আমার মেয়ে চা বানাই নাই, ও কফি বানাই নিয়ে আসছে, বলো যে আম্মু চা না খেয়ে কফি খাই। আর দেখেন আমার ছেলে এখানে যে আমার কি ঝাড়িগুলো মারে, যদি বিশ্বাস করেন, মানে ওর বাবার থেকে ও আমার সবচেয়ে বেশি ঝাড়ি মারে। হ্যাঁ বাবা তুমি আমাকে এইভাবে বকা দাও। ওর মামপটটা পাক ঘরে রেখে আসছে কেন, ওর বোনটার জন্য জিদ করতেছে।
পাইপটাও খুলে ফেলছো, লাগিয়েছো? আচ্ছা ঠিক আছে। তো এখন আমরা নাস্তাটা করে নেব, যাবো রান্না করতে। আর আমি বেশিরভাগই রাত্রে রান্না করি, কারণ আমাদের তো গ্যাস থাকে না এটার জন্য। আর যেহেতু ওর আব্বু তো দুপুরে বাসায় খায় না, লাঞ্চ দিয়ে দিতে হয় সকালে, এটার জন্য সকালেও গ্যাস থাকে না যে আমি সকালে রান্না করে দেব। এটার জন্য আমি রাত্রেই রান্না করে রাখি, বেশি রাত্রে রান্না করি, যাতে জিনিসটা মানে বাসি না মনে হয়। এটার জন্য এখন আমি নাস্তা খেয়ে রান্না করতে চলে যাবো। আর কী রান্না করবো সেটা তো আপনাদের দেখালামই। আর আমার মাছটা পুড়ে গেছে, ওটা দেখি কতটুকু নিয়ে আমি বারবিকিউ হয়ে গেছে, ওটা দিয়ে আমি টিকিয়া বানাতে পারি কিনা। তুমি আটকে দিছো? একটু খাও তো মামটা। এই তো লাগিয়ে তো ঢাকাটা। এই যে এই মামপট ছাড়াও পানি খাবে না, এই যে পানি খাচ্ছে। আমরা নাস্তাটা এখন করে নেব, তারপরে আমি রান্না করতে চলে যাব। আমরা নাস্তা করতে করতে কারেন্ট চলে গেছে। আর এই যে আমরা কিন্তু এই বিস্কুটটা খাচ্ছি, এটা কি নাম সারা? অল টাইম। ও ঘি টোস্ট, টেস্ট না তো। এই দেখেন আমার ছেলেও খাচ্ছে। আব্বু তুমি কি খাচ্ছ? বিস্কুট। একটু খাও তো দেখি, একটা কামড় দাও তো দেখি। দাও না দাও না, দেখি না, দেখো না মজা আওয়াজ আসবে এভাবে। কামড় দাও কামড় দাও। আসলে বিস্কুটটা তো মিষ্টি, মানে একটু গুঁড়া চিনির মতো দেওয়া, এতে ওইভাবেই খাবে। কি করবে জানেন, এগুলো খায় বাস বিস্কুটটা ফেলা দিবে, বিস্কুটটা আর খাবে না। তো আমি এখন চলে যাব রান্নাঘরে, কারেন্ট নাই, এখন অন্ধকারে রান্না করতে হবে মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালায়া। তো এগুলো গুছায় নেই। আর দেখেন খাইতে খাইতে সে আমার কুলোর থেকে নেমে গেছে। আর এই যে আমাদের সোফার যে ডয়ারটা, এটাকে নামায়া সে গাড়ি চালায়। দেখেন অবস্থা, দেখছেন? এই যে গাড়ি চালাবে এখন। আব্বু তুমি এটা নামাইছো কেন বলো? ও মুখে মা, আমি যেন কথা বলতে পারতেছো না। আরে আমার কলিজাটা এটা। তুমি এটা দিয়ে খেলবা? আচ্ছা ঠিক আছে, খেলা করো তাহলে। আর যে স্কেলটাও নিয়ে আসছি, কারণ আমি কাপড় কাটার জন্য আমার এই স্কেলটা খুবই প্রয়োজন। স্কেলটা সহজে পাওয়া যায় না, এটা চায়না স্কেল। এটা হচ্ছে গিয়ে আমি দেখাচ্ছি, এটা খুবই পাতলা স্কেল, এটা দিয়ে কাপড়ে মাপ দিতে খুবই সুবিধা হয়, দাগ দিতেও সুবিধা হয়। এই যে তো আমি এক দোকানে এটা পেয়েছি, লাইব্রেরিতে পাই নাই। আগে ওটা লাইব্রেরি বলা চলে না, অনেক আগে আপনার ওই দোকানটা দেখছেন, একটা আঙ্কেলের দোকান। এই যে তো এটা দিয়ে কাজ করতে অনেক সুবিধা হয়। আর এই দেখেন দেখেন, এটা কি, এটা কি বাবা? দেখো দেখো দেখো, মেরে দিছো। আল্লাহ দেখো নড়তেছে কিভাবে করে, দেখো দেখো দেখো, তুমি মারছো তাও নড়তেছে, দেখছো? সারা দেখো, যা ফেলে দিছে মশা। আমার কামড় দিতেছিল, ফারাজে দেখাইতে নিছি, ফারাজে থাপ্পড় দিয়ে মাইরেই ফেলছে। পড়ে গেছে কেন? তুমি কষ্ট পাইছো? আম্মুরে কামড় দিছে। আব্বু বলো তো দাদা ভাই কিভাবে মারা গেছে? কোন ঘাড়ের উপরে পড়ছে? কোন জায়গা দিয়ে বাবা? এখান দিয়ে পড়ছে। এই দেখেন এই দেখেন, বলছি না, এই দেখেন গাড়ি চালায়, দেখছেন? দেখেন এই পুরা ঘরের মধ্যে সে এই ড্রয়ারটা দিয়ে এই যে এই কাজটা করবে। এই দেখেন দেখছেন, দেখেন 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 অবস্থা। দেখেন দেখছেন, এই পুরো ঘরের মধ্যে সে এরকম করবে। এক কেটে দিছে, সব ফেলা দিছে। সারা দেখা যাও, দেখো কি করছে, দেখো দেখছো? দেখো তোমার আমি বললাম পর্যন্ত তুমি ঠিক করে রাখবা না, দেখো কি করছে বলো। আমি এই জায়গাটার মধ্যে ঘুমাসি, ওই যে কাঁথাটা নাও, ওরা দিয়ে মুছো। এখন কি করবা, কইরা ফেলছে। দেখেন অন্যায় কইরা আবার এখানে দাঁড়া রয়েছে, যে এখন পালাইতেছে, হাতের মধ্যে পড়ছে, এই জন্য হাতটার এইভাবে করে রাখছে, দৌড় দিছে এখন ওই ঘরের মধ্যে। আগে মুছো, কি করবার, সুন্দর করে মুছা ফেলো। একটুখানি ইয়া যে কাঁথার এক সাইড ভিজা, তারপর ডলা দাও, কারণ কফি আর দুধের কফি তো গন্ধ আসবে। এই যে কাজ বাড়ায় এখানে এইভাবে করে রয়েছে। ওর হাতটা ধুয়ে দাও, দেখেন ওর হাত পুরো এই যে কফি দিয়ে ভরে গেছে। যাও যাও, ওই যে আপি কাছে যাও, ধুয়ে দিবে, যাও যাও। আর দেখেন এগুলো সাজাবে আর নামাবে। এই দেখেন আবার সব নামায় কি করছে, দেখেন এই দেখেন সব নামায় কি করছে। যাক তোমরা করো, আমি চলে যাই পাকঘরে, ঠিক আছে? সুন্দর করে করো। আল্লাহ জানে কারেন্ট কখন আসবে, বলা যায় না।
অন্ধকারে কাজ করতে হবে, করার কিছু নাই, যেহেতু সময় অনেক হয়ে গেছে। দেখি কতটুকু কারেন্ট কখন আসে, কখন কি করে। দেখেন এখানেও পানি দিয়ে পুরো বন্যা হয়ে গেছে, বুঝলাম না এখানে তো পানি আসলো কোত্থেকে। এই দেখেন পানি, কত পানি এখানে। তো যাই হোক, তো আমি এই রান্নাটা আগে বসাই দিই। আল্লাহর কি রহমত, দেখেন সাথে সাথে কিন্তু কারেন্ট চলে আসছে। 5 মিনিটেরও কম ছিল কারেন্ট। যাক, আমার রান্না করতে এখন অনেক সুবিধা হবে। তো আমি চলে আসলাম রান্নাঘরে। আর আমাদের কিন্তু এই যে এই লাইটটা নষ্ট হয়ে গেছে, আমাকে বড় লাইট জ্বালায় কাজ করতে হইতাছে। তবে এই লাইটটা জ্বালায় কাজ করলে আমার একটু সমস্যা হয়, কারণ এটা আমার চুলার থেকে ব্যাক সাইডে পড়ে যায়। ওই দেখেন আবার আসছে। কি হয়েছে? তুমি এমন করো কেন বাবা? ছি, তোমাকে মানুষ পচা বলবে, জানো? বলবে কি এই ছেলেটা জানি কি এরকম পাগলের মতো করে, তোমাকে এটা বলবে। মাকে বলো তো একটু আই লাভ ইউ বলো তো, বলো বলো। তুমি আমার জানো যে তুমি কিভাবে বলো আমাকে, তারপর কি জানি বলো, কুলি যাই বা বলো। আচ্ছা ঠিক আছে, যাও আপের সাথে খেলা করো কিনা, টিভি দেখো, যাও। আচ্ছা আমাকে ঠান্ডা পানির বোতলটা দিয়ে যাও। আমার ছেলে কিন্তু অনেক কাজ করে, যেমন কাজ বাড়ায় তেমন কিন্তু কাজও করে। হ্যাঁ, শুনি নাই। ও বাবা, তাই? ঠিক আছে করছি না, এখনো নেট আসেনি, মাত্র কারেন্ট আসছে না। আচ্ছা আম্মু তুমি দেখো, আম্মু রান্না করতে যাই, ঠিক আছে? আসবে, নেট আসে নাই তো এখনো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। আমাকে পাকঘর থেকে ডাক দিছে, বলতেছে মা আমি স্পাইডারম্যান দেখতেছি আর তুমি এখানে, আমি শুয়ে শুয়ে দেখবো, তুমি ভিডিও করো। আবার কি আমি কিন্তু ওকে ফলস ভাবে দেখাইছি যে হ্যাঁ ভিডিও করতেছি। সে বলে তুমি কথা বলো নাই কেন, তুমি ভিডিও করো নাই। দেখেন সে কতটুকু চালাক। চালাক কই থেকে হয়েছে তুমি? হ্যাঁ দেখেন অবস্থা কি, দেখেন পাওনা চাই কিভাবে। সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন, সবাই মাশাআল্লাহ বলবেন, আল্লাহ যাতে ওকে সুস্থ রাখে। ওর জ্বর ছিল 2-3, তো নাপা খাওয়াইছি, নাপা খাওয়ার পর এখন একটু সুস্থ আছে। আর ওই যে দেখেন উনি বসে বসে মোবাইল টিপতেছে। তো গ্যাস এই যে দেখেন আমি কিন্তু মশলাটা কষে মাছগুলো দিয়ে দিছি। তো মাছগুলো এখন আমি কষাই নিব। কষানো হয়ে গেলে মাছগুলো আমি উঠিয়ে রাখবো। যেহেতু এই মাছটা আমি ভাইজা নিয়ে নিই, কারণ শৈল মাছ আমি ভাইজা রান্না করি না। এটা আমি একদম তরকারির মধ্যে ভালো করে ঝোলের মধ্যে কষাই নিব। কষানো হয়ে গেলে মাছগুলি উঠিয়ে তারপরে আমি আলু আর ছিমি মটর দিয়ে দিব। আজকে আমি এটা আলু আর ছিমি মটর দিয়ে রান্না করব। তো এটা আমার হতে থাক, আমি চুলাটা বাড়িয়ে দিই। এই এখন আমি এই যে আলু নিয়ে আসছিলাম, আলুটাও কেটে নিব। আমার তরকারি এটা একদম হয়ে গেছে। এই যে আমি কিন্তু ফ্রোজেন ছিমি মটর ব্যবহার করেছি। এই যে দেখেন এখন আমি এই যে মাছগুলো যে কষিয়ে রেখেছিলাম, এখন এক এক করে মাছগুলো আমি তরকারির উপরে সাজিয়ে দিব। এভাবে একটা করে নিব আর এভাবে করে সাজিয়ে দিব, একটা একটা করে সুন্দর করে দিব। তাহলে আমার তরকারিটা যতটুকু মশলা বাকি থাকবে ওগুলো আমার তরকারি মাছের ভিতরে ঢুকে যাবে। তো আমি সবগুলো এভাবে এক এক করে সাজিয়ে নিব। আর মাছগুলো কিন্তু সব দিয়ে দিয়েছি। এই যে আমি সব মাছ দিয়ে দিছি। এখন এটা আমি বেশি আঁচ দিব না, একটু মিডিয়াম আছে এটা ঢেকে রাখবো যাতে ঝোলটা একটু টেনে নেয়। তারপরে আমি কয়েকটা কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিব। আর এখানে আমি ভাত চড়িয়ে দিছি। আর একটা কথা, আপনাদের ভাইয়ার শরীর কিন্তু অনেকটাই ভালো হয়ে গেছে আল্লাহর রহমতে। জানি আপনারা অনেক দোয়া করছেন, এটার জন্য আপনার ভাইয়ার শরীর অনেকটা ভালো হয়ে গেছে। আপনাদের ভাইয়ার শরীর, উনি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। উনি আজকে দোকানে চলে গেছে বড় ছেলেকে নিয়ে। তো ওদের আসার টাইম হয়ে গেছে, আসলে পরে আমি গরম গরম ভাত দিয়ে দিব। তো এই যে এখানে আমি ভাত হচ্ছে, ভাতটা আর একটু হবে। ওরা আবার বেশি নরম ভাত খেতে পারে না। আর এখানে কিছুটা গুঁড়া মাছ ছিল, তা আমি আলু কেটে নিয়েছি। আমি একবার এটা মাখিয়ে বসিয়ে দিব। এটা আমি বোম্বাই মরিচ দিয়ে রান্না করব। ওরা আব্বু বোম্বাই মরিচ দিয়ে রান্না করে খেতে খুবই পছন্দ করে, এটার জন্য আমি এটাকে একবারে মাখিয়ে বোম্বাই মরিচ কেটে তারপরে বসিয়ে দিব। কাঁচামরিচ দিব, কিন্তু কাঁচামরিচ আমি কাটবো না। আর মরিচের ঝালটা, শুকনো মরিচের ঝাল আমি খুবই কম দিব, আমি বোম্বাই মরিচের ঝালটা ব্যবহার করব। আর এই দেখেন এটা এখন আমি বাঁচতে পারিনি, তো আমি সব কাজগুলো করে তারপর আমি এটা বেছে ফেলবো। এই তো আমার তরকারিটা কিন্তু একদম রান্না করা হয়ে গেছে।
আমি কিন্তু কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি উপরে, তো আমি একটু ঝোল ঝোল রেখেছি। আমি বেশি শুকাবো না, ঝোলই রাখবো, যেহেতু আমার ঘরে ঝোল বেশি খাওয়া হয়। এই তো আমার তরকারিটাও হয়ে গেছে। আর এখানে আমি গুঁড়া মাছটা একবারে মেখে বসাই দিছি। আর এখানে হচ্ছে গিয়া ফ্রোজেন যে টমেটোটা, এইভাবে টমেটো শেষ হয়ে গেছে, তো আমি ফ্রোজেন টমেটোটা একটা চাকা এখানে বের করে দিয়ে দিছি। এটা আস্তে আস্তে গলে এটার সাথে মিশে যাবে। এটা যখন একদম হয়ে যাবে তখন আমি বোম্বাই মরিচটা দিয়ে দিব। তো যাই হোক, আজকে আপনাদের সাথে সারাদিন কি করলাম তাই ভিডিওটা শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন এবং লাইক দিবেন, শেয়ার করবেন। আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে। যদি ভালো লাগে তাহলে আমি কন্টিনিউ আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব, ভালো না লাগলেও আমাকে জানাবেন, আমি ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আর এই যে আমার বাবু এখানে বসে আছে, ওকে দুধ বানিয়ে দিয়েছি, দুধ খেয়ে নিয়েছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।